আজকে আপনাদের সামনে পরিচয় করে দিব একটি ইসবি ব্র্যান্ডের আইপি ক্যামেরা, যেটি আপনাদের খুবই উপকারে লাগবে। এই আইপি ক্যামেরা দিয়ে আপনি বাসাবাড়ি যে কোনো জায়গায় লাগাতে পারবেন। ইনডোর এবং আউটডোরে এইচডি ক্যামেরা খুব ভালো রেজলিউশন দিবে। এটি হচ্ছে আপনার ইসবি ব্র্যান্ডের সেই আইপি ক্যামেরা। তো এতে আপনি অনেক ধরনের অপশন গুলো পেয়ে যাবেন। সচরাচর এই অপশন গুলো আপনি চায়না যেসব ব্র্যান্ড গুলো আছে লোকাল, ওখান থেকে পাবেন না। এটা একটু কস্টলি, একটু দামি হবে। যে নর্মাল যে ব্র্যান্ড গুলো আছে সেই ব্র্যান্ড থেকে এতে অনেকগুলো অপশন বেশি পাবেন, অনেকগুলো ফিচার বেশি পাবেন, এবং আপনি এটা ক্লিয়ার রেজলিউশন পাবেন এবং নাইট ভিশন পাবেন। বিশেষ করে রাত্রে, আপনি যদি রাত্রে ফুল অন্ধকারে যদি থাকেন, এই যে এই ব্র্যান্ডের ক্যামেরাটা আপনি ইউজ করবেন, একদম ফুল রাতেও আপনি একদম ক্লিয়ার ছবি দেখতে পাবেন। আপনি যে কোনো জায়গায় এটা লাগাতে পারবেন। তো এতে কি কি অপশন আছে সেটা হচ্ছে আমরা আগে জেনে নিব, তারপরে এটা আমরা খুলবো, দেখবো এবং পরীক্ষা করে দেখবো আসলে এটা কতটুকু কাজের আমাদের। তো এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যেটা 360 ডিগ্রি ঘুরবে। আপনি এটা মোবাইল অপারেটরের মাধ্যমে 360 ডিগ্রি ঘোরাতে পারবেন। চারিদিক ঘুরে আপনি দেখতে পাবেন ভিউ গুলা। এটা মোশন সেন্সর আছে। মোশন সেন্সর বলতে আপনার ঘরে বা আউটডোরে এর নিজে থেকে ঘুরবে। যেদিকে মানুষ থাকবে, যেদিকে মানুষ থাকবে সে নিচ থেকে ঘুরবে, নিচ থেকে ঘুরে ঘুরে এগুলো দেখবে, আপনাকে দেখাবে। ওকে। 3 নম্বর অপশন আছে আপনার ওয়াইফাই 2.4 GHz। কিন্তু আরো একটি অপশন পেয়ে যাবেন, টক টু টক। আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন। আপনি যদি দূরে আছেন, এটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন, এবং অপর প্রান্ত থেকে যে ব্যক্তি থাকবে সে যদি কথা বলে তার কথাটাই আপনি শুনতে পাবেন এই ক্যামেরার মাধ্যমে। এত কিছু ফিচার আছে। এই ফিচার এখানে শেষ না, আরো অনেকগুলো ফিচার আছে। তার মধ্যে নাইট ভিশন, যেটা আপনাকে আগে বলছিলাম, 10 মিটার বা 33 ফিট আপনি দূরত্ব থেকে নাইট ভিশনের ক্লিয়ার দেখতে পাবেন, ফুল এইচডি ক্লিয়ার দেখতে পাবেন। 1080p একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে। তারপরে আছে আপনি এটা যে কোনো জায়গায় লাগাতে পারবেন, ইনডোরে হোক আউটডোরে হোক, যে কোনো প্লেসে আপনি এটা ইউজ করতে পারবেন। ইউজার ফ্রেন্ডলি। এতে স্লিপ মোড আছে। আপনি যদি মনে করেন যে এখন আপনি ব্যবহার করবেন না, দেন আপনি এটা অটোমেটিকলি স্লিপ হয়ে যাবে। আপনি যদি অপশনটা চালু করে রাখেন অ্যাপস এর মাধ্যমে, এটা অটোমেটিক স্লিপ হয়ে যাবে। মাইক্রো কার্ড এসডি 256 জিবির মধ্যে ব্যবহার করতে পারবেন স্টোরেজ হিসেবে। আপনার মোবাইল থেকেও ভিডিও ধারণ করতে পারবেন, প্লাস এতে এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ভিডিও সংরক্ষণ করবে। আর সব থেকে স্পেশাল ফিচার হচ্ছে ক্লাউড। এই ক্লাউডে আপনি অনলাইন স্টোরেজ করতে পারবেন। আপনি যদি এই ক্যামেরাটা হারিয়ে যায় বা কেউ চুরি করে নিয়ে যায়, আপনার চিন্তার কোনো কারণ নাই। সঙ্গে সঙ্গে এটা আপনি স্টোরেজ থেকে, ক্লাউড স্টোরেজ থেকে আপনি এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দেখতে পাবেন ভিডিওটি। তো দেরি না করে আমরা এটা খুলবো, খুলে দেখবো ক্যামেরাটি কেমন, এর ফিচার গুলো কেমন, কতটুকু কাজে লাগে। আসুন দেখি, খুলি আমরা। তো এটা আমি আগেই কেটে রাখছিলাম, যার কারণে আমি আপনাকে দেখাতে পারলাম না কাটাটা। এটা আমি আগেই খুলছিলাম। তো আর একবার আমি খুলছি, যেভাবে ছিল আমি সেভাবে প্যাকেট করে রাখছিলাম। এটা হচ্ছে ক্যামেরা। আমরা একটু সাইডে রেখে দিই। যে ক্যামেরাটা এমন, এখানে একটা ল্যান্ড পোর্ট পাবেন এবং মাইক্রো ইউএসবি পোর্ট বি পাবেন, যেটা চার্জিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে। পিছনে একটা কিউআর কোড আছে, কত ভোল্টে এটা চালানো যাবে সেটা আছে, পাসওয়ার্ড আছে, এটা আপনাদের কেন কাজে লাগবে। এখানে একটা স্পিকার আছে, যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং কথাটা শুনতে পারবেন। এখানে মূল ক্যামেরাটা, এখানে কয়েকটি লাইট আছে, যে লাইটটি আপনাকে নাইট ভিশনের জন্য সাহায্য করবে। আর এখান থেকে যদি আপনি একটুখানি এটা ঘোরান, হ্যাঁ, এখানে কিন্তু আপনি রিসেট বাটন পাবেন। এটা কিন্তু আপনি একটা রিসেট বাটন পাবেন, প্লাস এখানে কিন্তু আপনি মাইক্রো কার্ডটি ঘোরাতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাইক্রো কার্ড আপনি রাখতে পারবেন। ওকে। তো আমরা আবার এটা দিব, এটা সম্পূর্ণ মোটরে, এটা কিন্তু সম্পূর্ণ ঘোরে। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ ঘোরে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারবে এটা। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু সম্পূর্ণ ঘুরতেছে ইসপি ক্যামেরা। আর এটা কিন্তু রোটেট হয়, আপনি উপর নিচ করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে। এটা অ্যাপস এর মাধ্যমে আপনি উপর নিচ করতে পারবেন। তো আমরা এটা এখন পাওয়ার অন করব। পাওয়ার অন করার আগে দেখি আমাদের এর ভিতরে কি আছে।
অনেক বড় একটা কেবল আছে, অনেক দূরত্ব থেকেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর কি আছে, এটা পাওয়ার অ্যাডাপ্টার আছে, 5 ভোল্টের 1 এম্পিয়ারের একটা পাওয়ার অ্যাডাপ্টার। তো পাওয়ার অ্যাডাপ্টার আমরা এখন কাজে লাগাবো না, আমরা এখন এটা পাওয়ার ব্যাংক থেকে কানেক্ট করব। আপনি এটা কিন্তু পাওয়ার ব্যাংক থেকেও আপনারা চালাতে পারবেন। সবথেকে বেশি সুবিধা যেখানে আপনাদের কারেন্টের অসুবিধা হবে বা সমস্যা হলে কিন্তু আপনারা এটা পাওয়ার ব্যাংক দিয়েও কিন্তু কানেক্ট রাখতে পারবেন অলওয়েজ টাইম। তো তারটা দেখেন, তারটা কিন্তু অনেক লম্বা, আপনারা অনেক দূর থেকে এটা কিন্তু কানেক্ট করতে পারবেন। তো আমরা এখন একটা পাওয়ার ব্যাংক নিব, পাওয়ার ব্যাংক ইউএসবি টু টাইপ বি। তো আমরা এখন পাওয়ার ব্যাংকে এটা কানেক্ট করব। আমরা আগে দেখি, তো আমরা এটা এখন পাওয়ার কানেক্ট করব, কানেক্ট করে দেখব যে স্টার্টিং এ কেমন দেখা যায়। তো আমরা এখন কানেক্ট করে দিচ্ছি, এখান থেকে যে কানেক্ট করে দিচ্ছি দেখেন, কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আলো জ্বলে গেছে ভিতরে। এটা কিন্তু একবার উপর নিচ করবে, যে দেখেন একবার উপর নিচ করলো, দেন এটা কিন্তু ঘুরতেছে, আর একবার ঘুরবে। জি, ব্যাস, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে মোবাইলের মাধ্যমে এটা কানেক্ট করা, অ্যাপস এর মাধ্যমে এটা কানেক্ট করতে হবে। আমরা কিভাবে অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করব সেটা আপনাদেরকে আমি ডিসপ্লেতে দেখাই দিব। তো এটা গুগলের অ্যাকাউন্ট, এখান থেকে একটু সময় নিচ্ছে, বেশ কিছুটা সময় নিচ্ছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তো আমার চাপ লাগার কারণে আবার চলে গেছে, তো আমি আবার নতুন করে করে নিব। কন্টিনিউ। ওকে, এখান থেকে আবার বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেন এখান থেকে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করবেন, এখানে ইমেল করে দিবেন। ওকে, কন্টিনিউ করবেন, ব্যাস আপনার কিন্তু অ্যাকাউন্ট শেষ। এবার কিন্তু আপনি এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে ওকে করে দিবেন, অ্যালাউ করে দিবেন। এই দেখেন অ্যাপস কিন্তু আপনার সম্পূর্ণ রেডি। ওকে, এখান থেকে কিন্তু অ্যাড ডিভাইস আছে, লাইব্রেরি আছে, আর বেশ কিছু অপশন আছে। এখান থেকে আপনি কিন্তু অ্যাড ডিভাইসে যাবেন, অ্যাড ডিভাইস থেকে এখানে কিন্তু ক্যামেরার অপশন আছে। ওকে, ক্যামেরা এখান থেকে আপনি ওকে করে দিবেন, দেন এখান থেকে আপনি ওকে করে দিবেন। এখান থেকে কিন্তু একটা কিওয়ার্ড আসতেছে, এই কিওয়ার্ডটা পিছনের কিওয়ার্ড, আপনি এখান থেকে জাস্ট কিওয়ার্ডটা, ব্যাস কিন্তু এবার কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেতে আমার দেখা যাচ্ছে ক্যামেরাটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে সেটিং থেকে কিন্তু আপনাকে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে, যাতে আপনি বাইরে গিয়েও জিনিসটা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আপনার ক্যামেরাটি। তো আমাদের আবার বন্ধ হয়ে গেছে, আমরা এটা অন করে নেই, যে দেখি আমাদের এখানে, যে এখানে দেখেন এখানে যদি আপনারা ট্যাপ করেন দেন দেখতে পাবেন। ওকে, এখান থেকে আমরা বিভিন্ন সাইডে সাইডে ঘুরবে দেখবো আর কি ক্যামেরাটা আসলে ঘুরে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু ঘুরতেছে। ওকে, এটা আপ ডাউন করলাম, আপ এন্ড ডাউন। এবার আমরা একটু বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাই, এই যে ওকে, একটু উপরে উঠাই, যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে এটা কিন্তু উপরে উঠে গেছে, যে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিয়ার। আসলে এই অল্প টাকার ভিতরে ক্যামেরা গুলো কিন্তু অনেক সুন্দর, দাম পড়বে আপনার 2200 থেকে 2300 টাকার ভিতরে অ্যাভেলেবেল থাকবে। আপনারা যদি কিনে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সবসময় একটা ব্র্যান্ডের ক্যামেরা কেনার জন্য। সস্তা ক্যামেরা কিনে কিন্তু বারবার প্রতারিত হবেন, যেমন আমি কিনছিলাম কয়েকবার সস্তা ক্যামেরা, খুব একটা ভালো কাজে লাগাতে পারি নাই, যার কারণে ওগুলো আমি আবার পরবর্তীতে রেখে দিছি, যে কোনো কাজে না লাগাতে পারায় আমি কিন্তু ক্যামেরাটি ব্যবহার করতে পারি না। আসলে খুবই লো বাজেটের ক্যামেরা গুলো কিন্তু আপনি এরকম মডেলের লো বাজেটের ক্যামেরা আপনি পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আসলে 1080p পাবেন না, আপনার একটু কম রেজলিউশন পাবেন, প্লাস ভিডিও কোয়ালিটি ভালো হবে না, কলিং ফিচার ভালো থাকবে না, এবং এটা দিয়ে কিন্তু আপনি মোবাইলের মতো করে দূর থেকে বসে কথা বলতে পারবেন, আপনি কথা শুনতেও পাবেন, কথা বলতেও পারবেন। তো ভিডিও কোয়ালিটি খুবই ভালো এর। আর নাইট ভিশনের কথা তো বললামই না, নাইট ভিশন তো অসাধারণ। ধন্যবাদ সবাইকে।